হ্যালো মার্ভেল ফ্যান্স, আজকে আমরা কথা বলবো এমসিইউ এর জান এবং আমাদের সবার ফেভারিট আয়রন ম্যানের। আগামী বছরে যে বের হবে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, সেই মুভি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে অনেক চেঞ্জ করে দেবে আর অনেক বড় বড় ক্যারেক্টারকে দিয়ে দিবে আরাম। আর এই মুভির পপুলারিটি দেখে মনে হচ্ছে যে এই মুভি অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলবে। আর ইনফিনিটি ওয়ারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারগুলোর মধ্যে একজন আমাদের আয়রন ম্যানের রোল অনেক দেখার মতোই হবে। যদি আমরা ইনফিনিটি ওয়ারের প্লটকে অ্যানালাইসিস করে দেখি, তাহলে বোঝা যাচ্ছে যে আয়রন ম্যানের উপর অ্যাভেঞ্জার্সের সব দায়িত্ব আছে। কারণ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে ক্যাপ্টেন আমেরিকা এবং তার বাকি সাথীরা অ্যাভেঞ্জার্স থেকে আলাদা হয়ে যায়, আর এজন্যে আয়রন ম্যানের রোল আরও ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এখন যদি আয়রন ম্যানের আর্মার্সের কথা বলা হয়, তাহলে এমসিইউ এর প্রত্যেক মুভিতেই আয়রন ম্যানের স্যুট আপগ্রেড হয়েছে, কিন্তু অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে কোনো সাধারণ ভিলেন নেই। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে এই পর্যন্ত মার্ভেলের সবথেকে ভয়ানক ভিলেন আছে থানোস, আর যার কারণে আয়রন ম্যানকে স্পেসেও যাওয়া লাগতে পারে। তাই আমরা এরকম কিছু আপগ্রেড দেখতে পারি যার কারণে আয়রন ম্যান তার স্যুটের সাহায্যে স্পেসেও সার্ভাইভ করতে পারবে এবং পাওয়ার অ্যাবজর্বেশনের পাওয়ারটাও আপগ্রেড করতে পারে। যদি কোনো ফেমাস ফ্যান থিওরি সম্পর্কে বলা হয়, তাহলে তা হলো আয়রন ম্যানের আর্ক রিয়েক্টর। আর আমরা সবাই জানি যে আয়রন ম্যান 3-তে টনি স্টার্ক তার বুকের থেকে তার আর্ক রিয়েক্টরটি আলাদা করে ফেলে। আর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে যদি লড়াই করতে হয়, তাহলে অনেক পরিমাণে এনার্জির প্রয়োজন হতে পারে। তাই টনি স্টার্ক হয়তো আবার সেই আর্ক রিয়েক্টরটি তার বুকের মধ্যে লাগিয়ে নেবে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ফার্স্ট পার্টে একটি শুটিংয়ের একটি ছবি পাই। সেই ছবিতে টনি স্টার্ক, ডক্টর স্ট্রেঞ্জ, হাল্ক এবং ওয়াং যখন বসে খাচ্ছিল, তখন টনি স্টার্কের যে কাপড়টি পরা ছিল, সেই কাপড়ের গেঞ্জির মধ্যে সেই একটি ছিদ্র ছিল। আমরা এই ছিদ্র দেখে বুঝতেই পারছি যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে আমরা টনি স্টার্কের বুকে আমরা আবার আর্ক রিয়েক্টর দেখতে পাবো। সুতরাং এই তথ্যটি সত্য হলো। আরেকটি যে ফ্যান থিওরি আছে, সেই ফ্যান থিওরিতে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে আয়রন ম্যান তার অ্যাসগার্ডিয়ান স্যুটে আসবে। এইসব তখন শুরু হয় যখন রবার্ট ডাউনি জুনিয়র তার ফেসবুক পেজে একটি টয় কোম্পানির একটি স্যুটের ছবি আপলোড করে। এই ছবিটি একটি টয় কোম্পানির হলেও ফ্যান্সরা এটাকে একটি হিন্ট হিসেবে নেয়, কারণ টনি স্টার্কের টেকনোলজি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শক্তিশালী ভিলেন থানোসের সামনে একটু দুর্বল হয়ে যেতে পারে। আর এই জন্যই টনি অ্যাসগার্ডের তৈরি স্যুট পরবে। স্যুটের সম্পর্কে এইসব আসলে ফ্যান থিওরি। আসল স্যুটটা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে দেখা যাবে। এখন কথা বলা যাক আসল কোয়েশ্চেনের উপর। আয়রন ম্যান কি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে মারা যাবে? রবার্ট ডাউনি জুনিয়র কি মার্ভেল থেকে চলে যাবে? তো এটার জন্য আমরা দুটো পসিবিলিটিস আমরা দেখতে পারি। প্রথম আমরা দেখব অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে মার্ভেল আয়রন ম্যানকে কেন মেরে দেবে। প্রথম রিজন হলো রবার্ট ডাউনি জুনিয়রের এজ মার্ভেলের বাকি সব ক্যারেক্টারের এজ থেকে সবচেয়ে বেশি, যার কারণে রবার্ট ডাউনি জুনিয়রকে আয়রন ম্যানের ইমেজের মধ্যে ফিট করতে একটু বেশি সমস্যা হচ্ছে। দ্বিতীয় রিজনটি হলো রবার্ট ডাউনি জুনিয়রের ফ্যান ফলোয়িং মার্ভেলের মধ্যে সব থেকে বেশি, যার কারণে মার্ভেলের অন্য সকল ক্যারেক্টারকে মার্ভেল বেশি গুরুত্ব দিতে পারছে না। আর তৃতীয় যে রিজনটি আছে, সেই রিজনটি হলো রবার্ট ডাউনি জুনিয়র অনেক দামি একজন অ্যাক্টর, তাকে অ্যাক্টিং করানোর জন্য অনেক বেশি টাকা দেওয়ার প্রয়োজন হয়। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে যেখানে ক্রিস ইভান্স শুধুমাত্র $6 মিলিয়ন নিয়েছিল, সেইখানে রবার্ট ডাউনি জুনিয়রকে দেওয়া লেগেছিল $40 মিলিয়ন। আর অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে রবার্ট ডাউনিকে দেওয়া লাগবে পুরো $100 মিলিয়ন। এখন রবার্ট ডাউনি জুনিয়রকে যদি সরিয়ে অন্য সকল ক্যারেক্টারকে এই টাকা দিয়ে আনা হয় বা অন্য নতুন কোনো ক্যারেক্টার করা হয়, তাহলে মার্ভেলের আরও লাভ হতে পারে। আর এই জন্যেই হয়তো মার্ভেল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে রবার্ট ডাউনি জুনিয়রের সারভাইভ করা বেশ কঠিন হয়ে পড়বে। এখন সেই কথা বলি যার কারণে এমসিইউ আয়রন ম্যানকে হারাতে চাবে না। কারণ এমসিইউ যে এত বড় সাকসেসে এসেছে, তার একমাত্র কারণ হলো আয়রন ম্যান আর রবার্ট ডাউনি জুনিয়রের অ্যাক্টিং। রবার্ট ডাউনি জুনিয়রের থাকাতেই প্রত্যেকটি মুভি হিট হওয়ার সম্ভাবনা গ্যারান্টি হয়ে যায়। আর এ কারণেই এমসিইউর প্রত্যেকটি মুভিতে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখানো হয়। এজন্যই এমসিইউ রবার্ট ডাউনি জুনিয়রকে বাদ দেওয়ার কথা ভাবতেও পারে না।
কয়েক মাস আগে রবার্ট ডনি জুনিয়র তার একটি ইন্টারভিউতে বলে যে রবার্ট ডনি জুনিয়র তার আয়রন ম্যানের স্যুট অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের পর খুলে রেখে দেবে। তো এর অনেকগুলো অর্থ হতে পারে যে টনি স্টার্ক অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে সার্ভাইভ করতে পারবে না, আবার হতে পারে যে টনি স্টার্ক অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে কোনো ভয়ানক ফিজিক্যাল লসের কারণে আয়রন ম্যান আর হতে পারে না, যার কারণে আয়রন ম্যান হয়ে যায় অন্য কেউ, আর টনি স্টার্ক শুধুমাত্র একটি গাইড হিসেবে কাজ করে। আর এইসব পসিবিলিটিস তো মুভি দেখার পরই বোঝা যাবে। আর যেহেতু আয়রন ম্যান অ্যাভেঞ্জার্সের একটি লিডার, সে কারণে থানোসের সাথে সরাসরি লড়াই করার দায়িত্বটাও আয়রন ম্যানেরই, আর যার কারণে আয়রন ম্যানের ক্যারেক্টারকে আরও ইম্পর্ট্যান্ট বানিয়ে দেয়। তো আজকে এ পর্যন্তই। আপনাদের কি মনে হয় অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে আর কি হতে পারে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আয়রন ম্যানের এই নতুন তথ্যগুলো সবাই জানতে পারে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, যাতে করে আপনারা আমাদের নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান। ততক্ষণে আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন।